ভাজিনি একটু। মা, হুম, একটা কথা বলতাম। তুমি হাতটা সরাও, ওকে কথাটা বলতে দাও। কি বলবে বাবা বলতো? আমরা তো ডাক্তার দেখালাম, রিপোর্ট পেলাম, রিপোর্ট নেগেটিভ আসছে। সমস্যাটা আমার। কি বললি তুই? বাচ্চা না হওয়ার কারণটা আমি। এই রাশিদের আব্বা, দেখেন আপনার ছেলে কি বলে। এই ছেলে, আমাদের 14 পুরুষের মধ্যে তোর দাদা, চাচা, মামা, খালা কেউ এরকম আছে নিঃসন্তান, যার সন্তান হয় না? তোর এই সমস্যা আসবে কোত্থেকে? আরে এটা তো ওর কথা না, ডাক্তার বলেছে। ওর সমস্যা কি বলবে নাকি? জি, এটাই হচ্ছে মূল পয়েন্ট। নিজের সমস্যা কি বলে? নিজের সমস্যা বলে না। ওই যে উনি সমস্যাটা তো আসলে উনার। যার সমস্যা সে কি মুখ দিয়ে বলতে পারবে যে এই সমস্যা আমার, আমি মা হইতে পারবো না? সমস্ত দোষ আমার ছেলের কাঁধের উপরে চাপাই দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করে আমার ছেলেকে। আমার ছেলেকে যদি বলে ডাইনে যাও, ডাইনে যাও। আমার ছেলেকে যদি বলে বায়ে যাও, বায়ে যায়। আরে তার চাল চলনে গঠনে কোনো লক্ষণ আছে? এই মেয়েটা মা হবে কোনো লক্ষণ আছে? অপয়া, অলক্ষণে বন্ধা মেয়ে কোথাকার। তুমি কিন্তু বেশি বেশি করছো। থামো। তো বেশি বেশি করবো না? কি সুন্দর নিজের দোষটা আমার ছেলের ঘাড়ে চাপাই দিল। আমার সমস্যাটা আমার। চুপ! আবার মিথ্যা বলে। রাফাকে সব বলে আপনার ছেলের সমস্যা যদি সমাধান হয় বলতে থাকেন। কি পরিমাণ জাদুর শিকার হয়েছে, ব্ল্যাক ম্যাজিক। আমার পরে ছেড়ে যাবো না তো? অপয়া, অলক্ষণে বন্ধা মেয়ে কোথাকার। সমস্যাটা আসলে আমার। রাফা, তুমি তো মাত্র একজন ডাক্তার দেখাচ্ছ তাই না? আরেকটা ডাক্তার দেখাবো, সেকেন্ড ওপিনিয়ন নাও। কিছু ঠিক হবে না ভাবি। আরে ঠিক হবে না মানে কি? আল্লাহ চাইলে সব সম্ভব। মিথ্যা আছে দিয়ে আল্লাহ, আমি আর কতদিন মা ডাক শুনতে পারবো না। বাচ্চা নষ্ট হয়েছে মানে? ভাবি প্রেগনেন্ট ছিল? তোমরা তো কখনোই আমাকে কিছু বলো নাই। ও, তোকে বলা হয়নি না? এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ আম্মা, আসছিস তোরা? ভাবি এখন শরীর কেমন? আমি জানতাম ব্যবসা মতো এই জন্য বাচ্চাটা মারা গেছে। প্লিজ চুপ থাকো না। কি বলছো এসব? এসব কি বলছো বৌমা? ঠিকই তো বলতেছি না। রাফা আসো, আসো। আমি জানতাম আমার ব্যবসা মতো এই জন্য বাচ্চাটা মারা গেছে। প্লিজ হে রাব্বুল আলামিন, আপনি সর্বশক্তিমান, আপনি দয়ালু। সবকিছু তোমার অধীনস্থ। তুমি মালিক, তোমার ইশারা ছাড়া, দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। আল্লাহ, তুমি আমার উপর দয়া করো না, তুমি আমার উপর রহমত করো। আপনি মেহরবানি করে তাকে কষ্ট থেকে মুক্তি দিন আল্লাহ। তাকে কষ্ট থেকে মুক্তি দিন, তাকে হেফাজত করুন। আমাদের দিকে একটু ফিরে থাকা।